বিশ্রাম নিতে থাকে। ঠান্ডা বাতাসে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তালহা দেখল রাক্ষসের পেটের ভিতরে তার বন্ধুরা তখনও নড়াচড়া করছিল। তাই তালহা কোনো দেরি না করে বাড়িতে ফিরে এলো এবং কাঁচি, সুই ও সুতো নিয়ে আবার নদীর ধারে গেল। রাক্ষস তখনও ঘুমোচ্ছিল। তালহা তাড়াতাড়ি করে কাঁচি দিয়ে রাক্ষসের পেট কেটে দিল, আর সেই পেট থেকে একে একে বেরিয়ে এলো তার 7 বন্ধু। রাক্ষস জেগে ওঠার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। তোমরা তাড়াতাড়ি 7টা পাথর নিয়ে আসো। তালহার বন্ধুরা 7টা পাথর নিয়ে এলো। তালহা সেগুলো রাক্ষসের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুই সুতো দিয়ে পেট সেলাই করে দিল। তারপর তারা মজা দেখার জন্য গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর রাক্ষসের ঘুম ভাঙল। সে উঠে দাঁড়ালো। পেটের খাবারগুলো একটুও হজম হয়নি, অনেক ভারী ভারী লাগছে। রাক্ষস হেঁটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পেটে এত ভারী পাথর নিয়ে কি আর হাঁটা